ওয়েস্টিনে যাওয়া হয়। সম্প্রতি অন্তর্বর্তী সরকারের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুঁইয়ার 5 তারকা হোটেলে খাওয়া নিয়ে দেয়া এক বক্তব্যে সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোচনা হচ্ছে। তার এমন বক্তব্যে সরকারের উপদেষ্টারা কী ধরনের সুযোগ সুবিধা পান বা তাদের বেতন ভাতা কত, আর তা দিয়ে অভিজাত হোটেলে যাওয়ার বিষয়গুলো নিয়েও প্রশ্ন তোলেন অনেকেই। এক প্রশ্নের জবাবে স্থানীয় সরকার উপদেষ্টা আসিফ মাহমুদ বলেন, রাতে তার কাজ শেষ হতে কখনো কখনো ভোর হয়ে যায়। ওই সময় বাসায় খাবার দেওয়ার মতো কেউ থাকে না। তখন বেশিরভাগ সময় 300 ফিটের নীলা মার্কেটে হাঁসের মাংস খেতে যান। সেটা বেশি ভোর হয়ে গেলে বন্ধ থাকে, তখন ওয়েস্টিনে যাওয়া হয়। সচিবালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন কথা বলার পর এটি নিয়ে বেশ তোপের মুখে পড়তে হয়েছে তাকে। গুলশানে সাবেক সংসদ সদস্যের বাসায় চাঁদাবাজির ঘটনায় গ্রেফতার গণতান্ত্রিক ছাত্র সংসদের বহিষ্কৃত নেতা জানে আলম অপুর ভিডিও বার্তায় এ ঘটনায় নাম আসা নিয়ে প্রশ্নের জবাবে কথাগুলো বলেছিলেন উপদেষ্টা আসিফ মাহমুদ। আসলে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ভাতা ও সুযোগ সুবিধা নিয়ে কোনো আইন বা নীতিমালা নেই। 2011 সালের পঞ্চদশ সংশোধনের মাধ্যমে তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল করায় বিদ্যমান সংবিধানে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান উপদেষ্টা ও উপদেষ্টাদের বেতন ও সুযোগ সুবিধার বিষয়ে সুনির্দিষ্টভাবে কিছু বলা নেই। তবে প্রধানমন্ত্রীর সমান পদমর্যাদায় দায়িত্ব পালন করছেন প্রধান উপদেষ্টা। একইভাবে মন্ত্রীর সমান মর্যাদায় দায়িত্ব পালন করছেন উপদেষ্টারা। সেই হিসাব অনুযায়ী প্রধানমন্ত্রীর সুযোগ সুবিধা পাচ্ছেন প্রধান উপদেষ্টা এবং উপদেষ্টারা মন্ত্রীর সুযোগ সুবিধা পাচ্ছেন বলে মন্ত্রিপরিষদ বিভাগ সূত্রে জানা গেছে। প্রধান উপদেষ্টা প্রধানমন্ত্রীর সমান মাসে 1,15,000 টাকা বেতন পান। এছাড়া তিনি মাসিক বাড়ি ভাড়া পান 1 লাখ টাকা। তার দৈনিক ভাতা 3,000 টাকা। একজন উপদেষ্টা মন্ত্রীর সমান মাসে বেতন পান 1,05,000 টাকা। একজন মন্ত্রীর দৈনিক ভাতা 2,000 টাকা, নিয়ামক ভাতা মাসিক 10,000 টাকা, স্বেচ্ছাধীন তহবিল 10 লাখ টাকা, মোবাইল ফোন কেনার জন্য পান 75,000 টাকা। এছাড়া সরকারি খরচে সার্বক্ষণিক গাড়ি, ঢাকার বাইরে অফিসিয়াল ট্যুরের জন্য অতিরিক্ত একটি জিপ গাড়ি পাবেন, যার যাবতীয় খরচ সরকার বহন করে। গ্যাস, বিদ্যুৎ, পানি, টেলিফোন সহ সরকারি বাসভবনের যাবতীয় রক্ষণাবেক্ষণ সরকার বহন করবে। সরকারি বাসায় না থাকলে বাড়ি ভাড়া বাবদ 80,000 টাকা, সেই সঙ্গে বাড়ির ব্যবস্থাপনা খরচ ও সব ধরনের সেবা খাতের বিল পাচ্ছেন উপদেষ্টারা। সার্বক্ষণিক নিরাপত্তা প্রহরী ছাড়াও একজন উপদেষ্টা বাসস্থান থেকে অফিস বা অফিস থেকে বাসস্থানে যাতায়াতের খরচ পান। নিজের এবং পরিবারের সদস্যদের ভ্রমণ খরচও তিনি পান। এছাড়া অন্তত 2 জন গৃহকর্মীর ভ্রমণের খরচও পেয়ে থাকেন। একজন উপদেষ্টা মন্ত্রীদের মতো উপসচিব মর্যাদার একজন একান্ত সচিব, সহকারী সচিব পদমর্যাদার একজন সহকারী একান্ত সচিব এবং ক্যাডারের বাইরে থেকে আরেকজন সহকারী একান্ত সচিব পান। এছাড়া জাতীয় বেতন স্কেলে 10ম গ্রেডের 2 জন কর্মকর্তা পান। আরও পাবেন একজন জমাদার ও একজন আর্দালি, 2 জন এমএলএসএস, একজন পাচক বা পিয়ন।